বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। শুনে রাখ, যদি আমার দিন আক্রান্ত হয়, মানচিত্র আক্রান্ত হয়, ৭১ একবার মুক্তিযুদ্ধ হয়েছিল ইমান রক্ষায়, ইসলামী শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আল্লাহর কসম আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। ২০১৩ ফেব্রুয়ারির কথা আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। দেখেন, আমরা এর বিরুদ্ধেও না পক্ষেও না, বরং আমরা তো ১৪০০ বছর থেকে সব জালেমের বিচার চাইয়া আসতেছি। এটা নতুন কিছু না। আমাদের চাওয়া হচ্ছে কোনো মানুষ যারা এই জুলুম করে নাই তারা যেন ওই বিচারের আওতায় চলে না আসে, কেউ যেন মজলুম না হয়, এটা হচ্ছে আমাদের চাওয়া। সেই সময়ের একটা কথা, ওই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগতো। কেন, আমি তো শাহবাগের খুব কাছাকাছি থাকি, আমার বাসা ১.৫ থেকে ২ কিলো। তো শাহবাগের সেই উত্তাল দিনগুলোর কিছু আমার সামনে দিয়েও আসে যায়, আমি বুঝি। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। আমার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার যে ব্রিজ। একদিন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। ভাই, আমি কারো শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, আই উইটনেস, আমার সাথেই হওয়া ব্যাপার এটা, আমি চাক্ষুর সাক্ষীটা। আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। বাচ্চা এবং মায়ের বেশভূষা, গেট আপ সেট আপ, পোশাক আশাক, সাজসজ্জা, এগুলা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই ওরা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। আঁকা উকা সব কিছু দেখা আমার এতে কোনো আপত্তি নাই। একজন মায়েরই দায়িত্ব সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা, একজন মায়েরই দায়িত্ব সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা। মা হয়তো ওই কাজটা করার জন্য ওখানে গিয়েছে, কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করবে, ঠিক ওই সময় মা আমাকে দেখায়া দেখায়া সন্তানকে শিখাইয়া দিচ্ছে বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার। আল্লাহু আকবার। এই বাচ্চা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, সে রাজাকার সম্পর্কে জেনেছে, রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকদের নাম, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন, সেই অদ্ভুত কোনো প্রাণী কিনা, হাট্টিমাটিম টিম, মাঠে পারে ডিম, খাড়া দুটো সিং, এমন অদ্ভুত কোনো প্রাণীর নাম রাজাকার কিনা। কিন্তু না, মা তার সন্তানকে দেখায়া শিখায়া দিচ্ছে, রাজাকার চেনো না, রাজাকার হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার হচ্ছে এই টুপিওয়ালা। আমাদের স্পষ্ট কথা, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই, ৭১-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই, ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। প্রমাণ হচ্ছে ৭ই মার্চ বঙ্গবন্ধুর সেই তপ্ত ভাষণ, রেসকোর্স ময়দানের সেই তর্জনী নাচিয়ে দেওয়া ভাষণ আজও আমাদেরকে আন্দোলিত করে। সেদিন তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরও দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার ঘোষক যখন ইনশাআল্লাহ বলে স্বাধীনতার ডাক দেয়, ওই স্বাধীনতা, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। আজও ইতিহাসের সাক্ষী, আপনারা যায়া দেখেন, আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদু করে রাজাকারদের ছবি টানানো আছে, সেখানে অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমরা কয়েক বছর আগে গর্বের সাথে লক্ষ্য করেছি, এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মাথায় টুপি, মুখে দাড়ি। তাইলে আমাদের জানতে চাওয়া, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? এরা কারা যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, এখানে সরকারের কোনো সম্পৃক্ততা আমরা বলি না, বিরোধীদের সম্পৃক্ততা বলি না। এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলে না, শয়তান পদ্ধতি প্যাকেট চেঞ্জ করেছে। শয়তান এই যুগে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য একটা নতুন নষ্ট প্রজন্ম তৈরি করছে, যাদের অন্তরে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, টুপির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে। কেন? যেন এই নষ্ট প্রজন্ম আস্তে আস্তে দাড়িওয়ালা থেকে, টুপিওয়ালা থেকে, তথা কোরআনের শিক্ষক, ধারক বাহক ওলামা একরাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আস্তে আস্তে তারা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে, রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। স্পষ্ট পয়গাম আমাদের, এরে কুলাঙ্গাররা শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায়, এই দেশের ইসলামের গোড়ায়
কারি ইব্রাহিমের সেজদা পড়েছে, এই দেশের জমিনে হযরত হাফিজজির সেজদার চোখের পানি পড়েছে, এই দেশের ইসলামের গোড়ায় শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহির রক্ত ঝরেছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করার আগে শুনে রাখ, যদি আমার দিন আক্রান্ত হয়, মানচিত্র আক্রান্ত হয়, ৭১ একবার মুক্তিযুদ্ধ হয়েছিল ঈমান রক্ষায়, ইসলামী শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আল্লাহর কসম আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। চিল্লা এখন ভাগ্যের মালিক হিন্দুদের বিশ্বাস, ভাগ্যের মালিক লক্ষ্মী দেবী। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর স্বামী বিষ্ণু দেবতা। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর 6 মেয়ে, ছেলে না একটাও। কয় মেয়ে? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা, এই হচ্ছে লক্ষ্মী দেবীর 6 মেয়ে। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। লক্ষ্মী দেবী পেঁচার উপর সাওয়ার হইয়া সারা দুনিয়ায় বিচরণ করে। এইবার সবগুলারে মিলান, দেখেন ফলাফল কি আসে। মিছিলের নাম মঙ্গল, মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীর বাহন পেঁচা। মানে কি? ওরা বুঝাইতে চায় কি যে আজকে নববর্ষে প্রথম দিন আমরা মা লক্ষ্মী দেবী আপনাকে আহ্বান করছি, আপনি এসে আপনার বাহনে আরোহণ করেন, এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করেন। কারণ কি? আপনি এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করলে এই মিছিলে আমরা যারা অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা মঙ্গলের হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তুমি বাঙালির চেতনা উদযাপন করো, অন্যভাবে করো, আমাদের কোনো আপত্তি নাই। আমরা পান্তা নিয়ে এত কথা বলি না, আমরা ইলিশ নিয়ে এত কথা বলি না, এগুলা শিরিক না, এই জন্য ওইভাবে বলি না। কিন্তু যখন তুমি শিরিক করাইতে আসবা তখন কথা বলা আমাদের জন্য জরুরি হয়ে যায়। আপনারা হয়তো বলবেন হুজুর আমাদের বড়ুরাতে এটা নাই, কিন্তু আপনি চুপচাপ চোখ বন্ধ করে ঘুমানোরও সুযোগ নাই। কারণ এর আগের টার্মে একজন বলেছিলেন প্রত্যেকটা স্কুল থেকে বাধ্যতামূলক মঙ্গল শোভাযাত্রা এই মিছিল বের করতে হবে। আমরা স্পষ্ট জানাইয়া দিতে চাই, সব জায়গায় মিনমিন চলে না। আমার সন্তানের ঈমান নিয়ে যদি কেউ খেলতে চায়, অনেকে এগুলোর রাজনৈতিক আলাপ মনে করে। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ওরা বলেছে সমস্ত স্কুল থেকে বাধ্যতামূলক এই মিছিল বের করতে হবে। স্পষ্ট জানাইয়া দিতে চাই, সমস্ত স্কুল থেকে বাধ্যতামূলক বের করতে হবে। এইরকম কোন আইন যদি পাস করা হয়, আল্লাহর কসম টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বালায় দেওয়া হবে, দাবানল জ্বালায় দেওয়া। মুহতারাম হাজরিন, চলেন প্যাকেট আরেকটা ছিঁড়ি, নতুন আরেক প্যাকেট লাগাই। চলেন, সমকামিতা বুঝেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাংলাদেশের যে কোনো শ্রেণীর মানুষ এটাকে ঘৃণা করে, বিচ্ছিন্ন কোনো ঘটনা এটা প্রমাণ না। সব শ্রেণীর মানুষ এই কাজটাকে ঘৃণা করে, কারণ আমরা জানি এটা এমন এক ভয়ঙ্কর গুনাহ, যেই গুনার কারণে আল্লাহ কওমে লূতকে আযাব দিয়েছেন। এটা আমরা জানি। আজকের মৃত্যু সাগর সেই আযাবের সাক্ষী হয়ে এখন আমাদের সামনে। শয়তান চেষ্টা করছে সমকামিতাকে বাজারজাত করার জন্য, নানান সংগঠন করেছে। ওই যে রংধনু দিয়া নানান লোগো তৈরি করে করে সমাজে ছড়ায় দেওয়ার চেষ্টা করেছে। ব্রাক, আরং আরং পাঞ্জাবির মধ্যে লোগো লাগাইছে সমকামিতার, জামার হাতার মধ্যে লোগো লাগাইছে সমকামিতার। ওখান থেকে পশ্চিমাদের টাকা পায়, এগুলা সমাজে ছড়ায় দেওয়ার ফিকির তারা করেছে। এরা বুঝেছে বাংলাদেশে এইভাবে সমকামিতা প্রচার করা যাবে না। তখন এরা সরকারকে নানানভাবে প্রেসার ক্রিয়েট করছে, আর ওই সমস্ত এনজিওদের মাধ্যমে সমাজে এই ফিতনা ছড়ায়া দিচ্ছে। সমকামিতাকে বাজারজাত করতে হইলে নতুন আরেক পোটলা সৃষ্টি করতে হবে। পোটলা পাল্টাও, শয়তানের সিস্টেম যেটা, সাউন্ড সিস্টেমে কোথাও গলত হয়েছে, গড়বড় হয়েছে, কোথাও ছুটে গেছে সাউন্ড। হ্যাঁ, আপনাদের কি সমস্যা মনে হইতেছে? আমার তো মনে হইতেছে কোথাও সাউন্ড ছুটে গেছে, বাইরে সাউন্ড চলে গেছে। না, এই মাইকের সাউন্ড আছে? আছে নাই? দেখছেন কই মাইকওয়ালা খেয়াল করো, এমনি শুনতেছেন কিছু কথা শোনা যায়? আচ্ছা, গেলে চলবে, সময় নাই এত মাইক ঠিক করার। চলেন, শয়তান দেখছে সমকামিতাকে বাজারজাত করতে হইলে এখন আগের সিস্টেমে করা চলবে না, নতুন পোটলা। তার সিস্টেমে তো পোটলা পাল্টাও, মনে আছে নি?
বলে নতুন পোটলার নাম কি? বলে নতুন পোটলার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। বলে নতুন প্যাকেটের নাম। এখন আপনারা বলবেন হুজুর নতুন প্যাকেটের ভিতরে সমকামিতা কেমনে? ও ভাই কেমনে বলার জন্য আর এই প্যাকেট ছিঁড়া দেখানোর জন্যই তো আসছি। আমাদের কাজ কি? সময়ের আলেমদের কাজ শয়তান পোটলা যত পাল্টাবে আমাদের কাজ হচ্ছে ওই পোটলা ছিঁড়া দেখায় দেওয়া, ভেতরে জিনিস কিন্তু আগেরটাই। অনেক মুরব্বীরা আছেন ভাবতেছেন এগুলো আমাদের এলাকায় না, এগুলো কি কয় বেড়া, একটু কবরের ওয়াজ করব, একটু মেরাজের ঘটনা কইব, একটু কারবালার ওয়াজ করতে একটু কান্দাগাড়ি করতাম, বেড়া কি কি কইতাছে। হ্যাঁ কান্দেন আপনি বয়া বা ইমান ওরা খাইয়ে লইতেছে, ওরা ইমান খায়ালাক। শুনে খেয়াল করেন সমকামিতা আর ট্রান্সজেন্ডার সম্পর্ক কি? ট্রান্সজেন্ডার কি জিনিস ওইটা আগে বুঝেন। ট্রান্সজেন্ডার বুঝার আগে আরেকটা বুঝেন, সেটা হচ্ছে আমাদের সমাজে একটা শ্রেণী আছে হিজড়া, চিনেন? এটা হচ্ছে সামাজিক নাম, কিন্তু আইনি নাম হচ্ছে থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। সচেতন মুসলমান যুবকরা খেয়াল করেন, আইনি নাম কি? তৃতীয় লিঙ্গ। মনে রাখেন এই কথাটাও ইসলাম বিরোধী কথা। ইসলামে লিঙ্গ দুইটাই, জেন্ডার দুইটা, নারী পুরুষ। তৃতীয় লিঙ্গের কোনো অস্তিত্ব ইসলামে নাই। কোরআনে বারবার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। লিঙ্গ দুইটা। আচ্ছা আরেকটা বিস্তারিত আয়াত পড়ি তাইলে বুঝবেন। আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। কিরে ভাই আমার লগে তোর এত খেপ কেন রে? মাইকলা আয়োজকরা রাগ হইছে, তুইও রাগবি। তাক আপনারা রাগ হইয়েন না, সব রাগ হয়ে যাক শেষ হইয়া। এই খেয়াল করেন আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই, সূরা 1। যাকে চাই তাকে শুধু ছেলে দেই, সূরা 2। যাকে চাই তাকে ছেলেও দেই মেয়েও দেই, সূরা 3। যাকে চাই তাকে কিচ্ছুই দেই না, বন্দা রাখি, সূরা 4। এত বিস্তারিত আল্লাহ বললেন, এক জায়গায়ও বলেন নাই যাকে চাই তাকে আমি মিক্স দেই, থার্ড জেন্ডার, যে ছেলেও না মেয়েও না। আমরা এই তৃতীয় লিঙ্গ একটা শব্দ বানাইয়া ক্ষতির যে কাজটা করেছি, এদেরকে সমাজোচ্যুত করার মাধ্যমে এই আল্লাহর বান্দীদেরকে সামাজিক কালচার থেকে বঞ্চিত করেছি, বাবা মার অধিকার থেকে বঞ্চিত করেছি, বাবা মার সম্পদ থেকে বঞ্চিত করেছি, লেখাপড়া থেকে বঞ্চিত করেছি, আদব আখলাক শিক্ষা দেওয়া থেকে বঞ্চিত করেছি, সমাজের আদর যত্ন থেকে বঞ্চিত করেছি। এরা সর্বহারা হইয়া এখন রাস্তায় রাস্তায় সংঘবদ্ধভাবে ওরা চাঁদাবাজি করে, এরা সংঘবদ্ধভাবে বিয়ে বাড়িতে হানা দিয়া চাঁদাবাজি করে, এরা সংঘবদ্ধভাবে নতুন বাচ্চা যেই ঘরে হয় ওই ঘরে যায় চাঁদাবাজি করে। রাতের আধারে এমন কোনো নোংরা কাজ নাই যা তা করে না। আমরা মনে করি এর জন্য ওরা যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী এই নষ্ট সমাজ। ওরা এই সমাজ থেকে ওদেরকে বাহির করে দেওয়ার কারণে ওরা সব হারায় এখন যা ইচ্ছা তাই করছে। এই সব কিছু কইরা ওদের ক্ষতি কইরা এখন ওদের অধিকারের জন্য আইন পাশ করে। এটা হচ্ছে গোড়া কাইটা দিয়া গাছের আগায় পানি ঢালার মতো। আমার ইসলাম আলহামদুলিল্লাহ এমন আনকমপ্লিট ধর্ম না যে ধর্ম এদের কোনো বিধান জারি করে নাই। আমার নবী বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলের মতো পেশাব করলে ছেলের বিধান, মেয়ের মতো পেশাব করলে মেয়ের বিধান। দুইটাই যদি মুশকিল হয়ে যায় তাকে আমরা আমাদের ফিকহের পরিভাষায় বলি খুনসা মুশকিলা, তার জন্য আলাদা বিধান। এদেরকে সমাজ থেকে তাড়াইয়া দেওয়া এটা ইসলামের কোনো বিধান না। তাড়াইয়া দিয়া তৃতীয় লিঙ্গ আরেকটা সাব্যস্ত করে আসলে আমরা এদেরকে বঞ্চিত করেছি। কিন্তু দোস্ত, থার্ড জেন্ডার ট্রান্সজেন্ডার এক জিনিস না। থার্ড জেন্ডার মানে হিজড়া, এটাকে বলে বায়োলজিক্যাল ব্যাপার, শারীরিক ব্যাপার, শরীরের অসঙ্গতি এটা। কিন্তু ট্রান্সজেন্ডার হচ্ছে পুরোটাই মানসিক, শরীরের কোনো আসছে, বালেগ হয়েছে, এখন তার আকর্ষণ
ছেলে হিসাবে মেয়ের দিকে হওয়ার কথা, তার মেয়ের দিকে আকর্ষণ না যায়া তার আকর্ষণ যায় ছেলের দিকে। এখন পশ্চিমার আইন পাশ করছে, কেউ যদি মনে করে আমি নিজে ছেলে না আমি মেয়ে, কারণ আমার ছেলের দিকে আকর্ষণ যায়, তাহলে আমার ভিতরটা মেয়ে, তাইলে বোঝা গেল তার ভিতর মেয়ে উপর ছেলে, তার মানে আল্লাহ মেয়ের মনকে ভুলে ছেলের শরীরের মধ্যে ঢুকাইয়া দিছে। এখন সে যদি বলে আমি ছেলে, মেয়ে যদি বলে আমি ছেলে, আইন করে বলতে হবে সে ছেলে। মেয়ে ছেলে যদি বলে আমি মেয়ে, আইন পাশ করতে হবে সে মেয়ে। ও দোস্ত, এটা হচ্ছে ওদের দাবি। একটা ফেতনা যখন আসে, ভূমিকম্প যখন আসে, ভূবিজ্ঞানীদের কাজ হচ্ছে উৎপত্তি স্থল তালাশ করা। এই ভূমিকম্প আসলো কোত্থেকে, কোন জায়গার প্লেট নড়াচড়ার কারণে ভূমিকম্প হইল। সময়ে যখন কোনো নতুন ফেতনা আসে, তো সময়ের আলেমদের কর্তব্য হচ্ছে ওই ফেতনার উৎপত্তি স্থল বের করা। এটা আসলে আসছে কোত্থেকে, আমরা উৎপত্তি স্থল বের করতে যায়া পাইছি, আরে এটা তো শয়তানের আরেক মিশন। কারণ শয়তান আল্লাহকে একটা টার্গেট করে বলেছিল, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। চার টার্গেটের মধ্যে শয়তানের এক টার্গেট, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। সৃষ্টির পরিবর্তনের জন্য আমি আপনার বান্দাকে হুকুম করব। সৃষ্টির পরিবর্তন মানে ছেলেকে বলবো তুমি কাটাকাটি করে মেয়ে হয়ে যাও, মেয়েকে বলবো তুমি প্রতিস্থাপন করে লিঙ্গ ব্যবহার করে তুমি ছেলে হয়ে যাও। ও দোস্ত, এটা তো শয়তানের টার্গেট, কিন্তু আল্লাহর ঘোষণা কি ওইটাও দেখেন। আল্লাহ বলছেন ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ বলছেন আমি যাকে ছেলে বানাইছি, লা তাবদীলা লিখালকিল্লাহ, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তারে মেয়ে বানাইতে পারবে না। আল্লাহ বলছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি যাকে মেয়ে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তাকে ছেলে বানাইতে পারবে না। এইবার খেয়াল করেন ট্রান্সজেন্ডারের মধ্যে সমকামিতা কেমনে আসলো, এইবার বুঝি। একটা ছেলে সে কাড়াকাড়ি করে মেয়ে সাজছে, কিন্তু আল্লাহ বলতেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই ছেলে ছেলেই রয়ে গেছ যত কাড়াকাড়ি করস। সে যে মেয়ে সাজলো, এখন সে যদি বিয়ে করে কারে করবে, ছেলের না মেয়ের? কথা কয় মেয়েরে। আরে মেয়েরে বিয়ে করলে তার কাড়াকাড়ি দরকার ছিল, এমনি তো করতে পারতো। সে তো কাড়াকাড়ি করছে ছেলের বিয়ে করার জন্য। আল্লাহ বলতেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই ছেলে ছেলেই রয়ে গেছস। সে যখন আরেকটা ছেলেকে বিয়ে করে সংসার করবে, তাদের শারীরিক সম্পর্কটা ছেলে ছেলে সম্পর্ক হয়ে যাবে। এটাই তো সমকামিতা। শয়তান চেষ্টা করছে সমকামিতাকে বাজারজাত করার জন্যে, না পাইরা সে পোটলা পাল্টাইয়া নতুন পোটলা নতুন মোড়কে এখন সমকামিতাকে বাজারজাত করার জন্যে নতুন পোটলার নাম দিছে কি? ট্রান্সজেন্ডার। খুব সংক্ষেপে ট্রান্সজেন্ডার থেকে আরেকটা ফেতনা আপনাদেরকে শোনায়া দিই। মাদ্রাসার ছাত্র, গোড়া থেকে একটু বুঝো আমার বাপ। সূরা নিসা 11 নম্বর আয়াত, শরীয়তের একটা বিধান আমাদের সবার জানা। কি সেটা? লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। জানি তো না কি? এক বাবার এক ছেলে যদি হয়, তো ছেলে বরাবর দুই মেয়ের সমান পাবে। এটাকে আমরা সহজ অর্থ করি, আমার সাথে আপনারা বলেন। ছেলে পাবে যা, বলেন ছেলেরা বলো, বাচ্চারা বলো, ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। কি আপনারা জানেন না এটা? এই বিধানটা কার? এই বিধান শুধু কওমিওয়ালাদের, আলিয়াওয়ালাদের না, সবার। আমাদের সুন্নি ভাই যারা, ওদেরও এই বিধানে কোনো আমাদের বেশকম নাই। কোরআনের বিধানে আমাদের কোনো বেশকম নাই। এই কথার মাঝখানে কেন বললাম যে এই সমস্ত বিষয়ে আমরা বিভেদ চাই না, ঐক্যবদ্ধভাবে এই ফিতনা মোকাবেলা করতে চাই। খেয়াল করেন, শরীয়তের বিধান হচ্ছে ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে অর্ধেক। ওরা আল্লাহর এই বিধান, কোরআনের এই বিধান থেকে মানুষকে দূরে সরাইতে শুরুতে এসে পুশ করছে। এটা কেমন কথা? একই বাবার ছেলে একই বাবার মেয়ে, তুই পাবি অর্ধেক, ভাই পাবো ডবল। তুই কিভাবে মানুষ মাইয়া করে পুশ করছে। মাইয়ারা কয় এটা আল্লাহর বিধান, দেশের আইন, আমরা কই যাব? শয়তান দেখছে যে এইভাবে তো কোরআনের এই আইনের বিরুদ্ধে দাঁড় করানো যাবে না। শয়তান চালাকি কইরা একটা স্লোগান বানাইছে। সেই স্লোগানটার নাম হচ্ছে সমান অধিকার।
বলেন স্লোগানের নাম কি? যেই নাই স্লোগান বানাইছে এখন বহু ভালো মানুষের মাথায়ও ঢুকছে এটা। আমার এক মুসল্লি আমার একদিন বলতেছে, হুজুর যাই বলেন না এই বিধানটা নিয়ে জানি কেমন কেমন লাগে। আমি লগে লগে কয়ে লাইছি আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কারণ এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আহজাব আয়াত 36 আল্লাহ বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা আসার পর কোনো কেমন কেমন লাগালাগি চলবে না। কথা কর ঠিক কিনা? শয়তান দেখছে খাইছে। বাকি এখানেও অনেক থাকতে পারে যাদের কেমন কেমন লাগতে পারে। আপনাদের যেন কেমন কেমন না লাগে আমরা একটা উদাহরণ দিয়ে আপনাদের একটু বুঝাইয়া দিই। আমার ভাই মুফতি সাখাওয়াত ভাই একটা নতুন করে বাগান সাজাইতেছেন, অনেক বিশাল জায়গা নিয়ে, অনেক বড় মাদ্রাসা। তো মাদ্রাসায় ম্যানেজার, বোর্ডিং ম্যানেজার আর কি, বাজারে পাঠাবেন। এই বলাবেন কথা কইস না, ভালো করে আসো, বাজারে পাঠাবেন। তো বলে ভাই কত লাগবে? কয় 5,000। তো হুজুর গন্যা দিছে 5,000। আমার সাথে বলেন তো এই 5,000 কি জন্য দিছে? এই কথাটা সবাই বলেন, বাজার করতে। বলেন কি জন্যে? হুজুরের ছেলে আছে একটা পিচ্চি, জেলখানায় যাওয়ার আগে হয়েছে আর কি। তো ওই পিচ্চি কয় আব্বা আমি একটু বাজারে যাবো, কেল্লার মোড় বাজার, কতদিন যাই না। তো হুজুর বলে যাও। তো পিচ্চি কেমন জানি একটু মোড়ামুড়ি করে। বাপ মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। হুজুর বুঝছেন কি কারণে মোড়ামুড়ি করে। পকেট থেকে কচকচে একটা 100 টাকা বাইর কইরা পিচ্চির হাতে দিছে, ল মজা খাইও। কি খাইতে? আবারও পিছনের পড়াশোনা। বোর্ডিং ম্যানেজারে দিছে কত? কি করতে? পিচ্চিরে দিছে কত? কি জন্যে? যেই না পিচ্চিরে 100 ধরাইছে, পিচ্চি এমন এক মোরাল হয়েছে। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ না, আরে কি হয়েছে বলবো না আমার। আরে কি হয়েছে বলবি তো, কামি আর শুনে মোনা। কত নিবা? 5,000। কি জন্যে? কোনারে দিছ? কারণ উনি তো বাজার করবে, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। খেয়াল করেন। এখন বলেন বাজারওয়ালাকে দিছে 5,000, মজা খানেওয়ালাও যদি কয় আমারও 5,000 দেওয়া লাগবে, এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? এই অযৌক্তিক দাবি আমাকে আপনাকে ওরা সমান অধিকারের নামে গিলেইতে চায়। কেমনে? খেয়াল করেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছে 2টা। কয় ভাগ? পোলাবেন কথা কও, কয় ভাগ? দায়িত্ব দিছে 4টা। ভাগ কয়টা? দায়িত্ব। আল্লাহ মেয়েকে ভাগ দিছেন 1টা। দায়িত্ব আমি যেভাবে বলি তোরা পোলাবেন যারা আসস আমার সাথে ওইভাবে বলবি যেন কলিজায় লাগে। বল দায়িত্ব 0। জিরোটা আরো সুন্দর করে গুতা যায় লাগে খোসা। দায়িত্ব 0। ভাগ কয়টা? দায়িত্ব। আবার বল ছেলেরে আল্লাহ ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। আচ্ছা এবার বুঝেন কেমনে কেমনে। ছেলেরে ভাগ দিছেন কয়টা? 2টা। দায়িত্ব কেমনে? ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর 1। ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে তুমি যদি সন্তান হও মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। তাইলে দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? ওরে 2 ভাগ কেন দেওয়া হয়েছে? ওই 4 গ্রুপে বাজার করে খাওয়াইতে। কি করে খাওয়াইতে? তো বলেন আবার 2 ভাগ কেন? বাজার করতে। বলেন 2 ভাগ কেন? আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। কেমনি 0? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন দায়িত্ব কয়টা? 0। দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? কয় দায়িত্ব নাই ভাগ কি জন্যে? কয় মজা খাইতে। আহা কথা কয় না। কি জন্যে? আবার বলেন কি জন্যে? আল্লাহ ছেলেরে ভাগ দিছে কয়টা? কি জন্যে? আহা বলে না কি জন্যে? মেয়েরে ভাগ দিছেন কয়টা?
কি জন্যে? মজা খাইতে। এখন মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও বাজারওয়ালার মতো ডাবল দেওয়া লাগবে, তাহলে যৌক্তিক দাবি না পাগলামি? এই পাগলামি ওরা চাইছিল সমান অধিকারের নামে আমাদেরকে গিলাইতে। শয়তান পারে নাই, কয় কাম শেষ, এই পোটলা আরেকটা ল। হ্যাঁ সিস্টেম যেটা। তো সাগরেদরা জিজ্ঞেস করে বস কোন পোটলা দেব? কয় ট্রান্সজেন্ডারের পোটলাটা দে। কোন পোটলা? বলে ট্রান্সজেন্ডার দিয়া এই সমান অধিকার কেমনে বাস্তবায়ন করবো? কয় তুমি বুঝো না? তো বুঝো দোস্ত, এক লোকের এক ছেলে এক মেয়ে, খুব খেয়াল করেন। এখন ছেলে পাইব কয় ভাগ, মেয়ে কয়টা? এখন ওই তথাকথিত নারীবাদী আর ট্রান্সজেন্ডারবাদীরা আইসা এই মেয়ের জিজ্ঞেস করে কিরে তুই কদ্দূর পাইছস? আমার ভাইয়ের অর্ধেক। একই বাবার সন্তান অর্ধেক কেন পাইলি? কয় ওই যে শরীয়তের আইন, রাষ্ট্রীয় আইন, আমি আর বিরোধিতায় যাইতে পারি না। যদি ট্রান্সজেন্ডার আইনটা পাশ হয়ে যায়, আপনারা চিন্তা করতেছেন এটাও কে দেশে পাশ হইব? গত অক্টোবরে খসড়া তৈরি হয়েছে। খসড়ার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। আমি আবারও বলছি, ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023 এই নামে একটা আইনের খসড়া তৈরি হয়েছে। এখন পাশ করার অপেক্ষায় আছে। যদি আইনটা পাশ হয়ে যায়, এখন এই মেয়েরা আর আপনি অর্ধেক দিয়ে রাজি রাখতে পারবেন না, আইন বিরোধিতা করবে। কেন? ওই মেয়েরে কইবে তুই কদ্দূর পাইছস? অর্ধেক। কয় পুরাটা চাস নি, ভাইয়ের সমান সমান চাস? কয় হ। কয় তুইলে তাইলে তুই ক আমার কেমন কেমন জানি লাগে। আমার কেমন লাগে? আমার নিজের ছেলে ছেলে লাগে। যদি খালি এটা মুখ দিয়ে বাইর করতে পারে আমার নিজের ছেলে ছেলে লাগে, তো আইন রেডি আছে, কাহা তাইলে তুই ছেলে, এখন আপনি আর অর্ধেক দিতে পারবেন না। যদি বাবা এই মেয়ের অর্ধেক দেয়, রাষ্ট্রীয় আইন বাবাকে গ্রেফতার করে নেওয়া যাবে, কারণ এখন আর সে মেয়ে নয়, সে কেমন কেমন লাগার মাধ্যমেই কি হয়ে গেছে। দেখছেন নি কারবার? শয়তান খালি পোটলা পাল্টায়। আমি এটা বলেছি, বিক্ষিপ্ত ছোট ছোট বিধান থেকে মানুষকে কোরআন দিয়ে দূরে সরানোর একটা পদ্ধতি, আরেকটা হচ্ছে গোটা শিক্ষা ব্যবস্থা থেকে মানুষকে দূরে সরানোর একটা পদ্ধতি। এটা ছোট্ট করে আমি বলে শেষ করছি। কয়েকটা উদাহরণ টানছি। বাংলাদেশে বিভিন্ন বন্ধের দিন যেগুলো আছে, জাতীয় দিবস যেগুলো আছে, 26 মার্চ, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 15ই আগস্ট, এই সমস্ত দিবসগুলোতে স্কুল কলেজে খেলাধুলার প্রতিযোগিতা হয়। হয় কি হয় না? কথা কন, হয় কি হয় না? একটা নতুন ইভেন্ট চালু হয়েছে, যেমন খুশি তেমন সাজো। আছে ছোট্ট ছোট্ট বাচ্চারা সাইজা গুইজা অডিয়েন্স আর বিচারকের সামনে যায় দেখায়, যারটা যত সুন্দর হয় সে পুরস্কার পায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি নতুন একটা যেমন খুশি সাজের মধ্যে আইটেম বের হয়েছে। কি? একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজানো হয়, আর একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি লাগাইয়া হুজুর সাজানো হয়। ওরা বিচারকের সামনে যাইয়া নাটক করে দেখায়। ওই হুজুর ওই ছোট্ট মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? যে 71-এর দৃশ্য এটা। 71-এ দাড়িওয়ালা টুপিওয়ালা তথা রাজাকারেরা এইভাবে আমার মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন সিনেমা পথনাটক যেগুলো হয়, মঞ্চ নাটক, এই নাটকের মধ্যে, সিনেমার মধ্যে যাদের খবর আছে জানা থাকার কথা, 2টা চরিত্র থাকে। একটা ভিলেন আর গাদ্দার চরিত্র, আরেকটা নায়ক চরিত্র। নায়ক চরিত্র দিয়া সমাজের সব ভালো কাজগুলো দেখানো হয়, আর গাদ্দার চরিত্র দিয়া সমাজের সব খারাপ কাজগুলো দেখানো হয়। আমরা শুনতে পাচ্ছি ইদানিং গাদ্দারকে সাজানো হচ্ছে কি দিয়া? একটা টুপি লাগায়া দেয়, একটু দাড়ি লাগায়া দেয়। উদাহরণ নাম্বার 3,